তিন মেঘকন্যার গল্প পর্ব ২২। নীল মেঘের থেকে মেঘকন্যাদের মুক্তির উপায় জেনে নিয়ে টুনি আর মোটেও সময় নষ্ট করে না। টুনি তখনই সেই কাঁটাযুক্ত গাছ খোঁজার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর সারা মেঘরাজ্য খুঁজতে থাকে সেই কাঁটাযুক্ত গাছ। বেশ অনেকটা সময় টুনি সেই কাঁটাযুক্ত গাছ খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা জায়গায় সেই কাঁটাযুক্ত গাছ দেখতে পায়। এরপর সে আর একটু সময় ক্ষেপণ না করে সেই কাঁটাযুক্ত গাছের কাছে চলে যায় আর অনেক চেষ্টার পর টুনি সেই গাছ থেকে ফুল নিতে সক্ষম হয়। এরপর টুনি আর একটুও কালক্ষেপণ না করে খুব দ্রুত মেঘকন্যাদের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এরপর টুনি যখন সেই কাঁটাযুক্ত গাছের ফুল নিয়ে তিন মেঘকন্যার জাদুর খাঁচায় স্পর্শ করে, ঠিক তখনই সেই জাদুর লোহার খাঁচাগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর তিন মেঘকন্যায় এখন আবারও আগের মতো মুক্ত হয়ে যায়। তিন মেঘকন্যা মুক্ত হতে পেরে তো মহা খুশি হয়ে যায় আর তারা টুনির উপরও ভীষণ সন্তুষ্ট। দেখেছো বন্ধুরা, টুনি কিন্তু তিন মেঘকন্যাকে মুক্ত করেই ছাড়লো। টুনি ছিল অনেক বুদ্ধিমতী, সেটা তো তোমরা আগেই জেনেছ। তাহলে টুনির পারগতা তোমরা এবার ভালোভাবেই বুঝতে পারলে। টুনি যেটা ভাবে সেটাই করে থাকে। আর দেখো না, কত খোঁজাখুঁজি করে স্ট্রাগল করে টুনি কিন্তু অবশেষে সেই কাঁটাযুক্ত গাছের ফুল নিয়ে তিন মেঘকন্যাকে মুক্ত করেছে। আর এবার তো বাকি থাকলো মেঘকন্যাদের কথা রাখার পালা, মানে জঙ্গলে বৃষ্টিপাত দেওয়ার ব্যাপারটা। দেখা যাক মেঘকন্যারা এবার কি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।